ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা টিম বাংলাদেশ হঠাৎ করেই যেন বদলে গেল সাফল্যের ছোঁয়ায়। এক সিরিজ জয়ে যেন পাল্টে গেল লাল সবুজের পুরো দৃশ্যপট। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়ক লিটন ও শেখ মাহাদির পারফরমেন্সে টি-20 সিরিজ জয়। এই নিয়ে দেশের বাইরে পঞ্চম সিরিজ জয়ের আনন্দ। তরুণ দলকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজার নাফিস ইকবাল। ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারবো। প্রথম ম্যাচে হেরেও টানা 2 জয়ে সিরিজ জিতেছে টাইগাররা। দুঃসময়কে পেছনে ফেলে এমন জয়ের পিছনে চাতক পাখির মতো চোখ করেছিল পুরো দল। 100% অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। একদিনেরও কম সময়ের ব্যবধানে আবারও পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। দলের ধারাবাহিকতা ধরে রাখাকে মূল চ্যালেঞ্জ মানছেন নাফিস। সাফল্যের নেপথ্যে কৃতজ্ঞতা জানালেন পুরো টিম ম্যানেজমেন্টকে। রিয়েলি প্রাউড যে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিলেন ওভারসিজ এবং লোকাল, বিশেষ করে লোকাল অনেক ম্যানেজমেন্ট ছিলেন, অ্যানালিস্ট ছিলেন। নতুন প্রথমে ইফতি কাজ করেছে, তারপর ফিজিও নতুন বাইজিৎ ভাই যাও আসার আগ পর্যন্ত ফিজিও কাজ করেছে। তো অল দিস ক্রেডিট গোজ টু অল অফ দেম। এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড। মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায়, তো ওইটার পর থেকে বাউন্স ব্যাক করাটা উইচ শোজ দ্যাট উই আর ইন আ রাইট পাথ। ওয়ানডে ফরম্যাটে টানা ব্যর্থ হলেও টি-20তে স্বরূপে ফিরেছেন অধিনায়ক লিটন। পুরো সিরিজেই ধারাবাহিক পারফরমেন্স ও আলো ঝলমলে ব্যাটিং ও ফিল্ডিংয়ের নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। লিটনের অধিনায়কত্বে বিশ্বকাপের আগেই আরও কিছু সাফল্যের পালক যুক্ত হবে বাংলাদেশের ঝুলিতে, এমন প্রত্যাশায় এখন দেশের সকল ক্রিকেট প্রেমীরা। ফারহান ইহসান, এখন, ঢাকা।